হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে সে কেমন আছে। অনেকেরই মনে এই কোশ্চেনটা আসে যে সে কেমন আছে। তোমার সাথে হয়তো যোগাযোগ নেই, হয়তো কথা নেই, বা কথা হলেও হয়তো সেরমভাবে কথা হচ্ছে না রিলেশনশিপে। তো সে অ্যাকচুয়ালি কেমন আছে, হয়তো সে সত্যিটা বলে না। তোমার হয়তো তাকে দেখে মনে হয় যে সে ভালো নেই বা তার কোনো প্রবলেম আছে, কিন্তু তাও সে কিন্তু সত্যিটা তোমাকে বলছে না। এটা তোমার মনে হয় যে সে সত্যিটা বলছে না। তো তোমার জানার আগ্রহ হয় যে অ্যাকচুয়ালি সে কেমন আছে, তার জীবনে কি চলছে, কেমন আছে সে। আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু এটাই, যে সে কেমন আছে। তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ যে সবসময় তোমার মনের মধ্যে অবস্থান করছে, সে অ্যাকচুয়ালি কেমন আছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেমন আছে, অ্যাকচুয়ালি কেমন আছে, তার জীবনে কি চলছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ সে কেমন আছে, তার জীবনে কি চলছে, বর্তমানে তার জীবনে কি চলছে, বর্তমানে তার জীবনে কি চলছে, কেমন আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ কেমন আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ কেমন আছে, বর্তমানে তার জীবনে কি চলছে, বর্তমানে তার জীবনে কি চলছে, বর্তমানে তার জীবনে কি চলছে, কি চলছে তার জীবনে। ও মাই গড, টাওয়ার। আচ্ছা, বর্তমানে তার জীবনে কি চলছে। হাই প্রিস্টেস, বর্তমানে তার জীবনে কি চলছে। আচ্ছা, বর্তমানে তার জীবনে কি চলছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বর্তমানে জীবনে কি চলছে, বর্তমানে জীবনে কি চলছে, বর্তমানে ভিউয়ার্সদের মনের মানুষের জীবনে কি চলছে, সে কেমন আছে। মাই গড, 10 অফ সোর্ডস। বর্তমানে সে কেমন আছে, আর কেমন আছে, আর কেমন আছে। কার্ড তো বর্তমানে সে কেমন আছে, একসাথে অনেকগুলো পড়ে গেছে। বর্তমানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেমন আছে, কেমন আছে। বর্তমানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেমন আছে, কেমন আছে। ওকে, চলো। বটম অফ দ্য ডেকে 5 অফ কাপস, লস। তার জীবনে কিছু তো লস চলছে। টাওয়ার দিয়ে রিডিংটাই শুরু হয়েছে, টাওয়ার দিয়ে রিডিংটাই শুরু হয়েছে। নাইট অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস, 4 অফ পেন্টাকলস, 7 অফ কাপস, 10 অফ সোর্ডস, 8 অফ কাপস, হ্যারোফেন্ট। ওকে, তো সে কেমন আছে, তার জীবনে কি চলছে, তোমার মনের মানুষটির জীবনে। আমি ক্ল্যারিফাই করব যে প্রত্যেকটা কার্ড কেন এলো, কি চলছে তার জীবনে। এইটা বটম অফ দ্য ডেক আমি রেখে দিচ্ছি, আমি একেও ক্ল্যারিফাই করব। তো টাওয়ারটা এখানে জীবনের কোন অ্যাসপেক্টে ঘটেছে, জীবনের কোন দিকে এই টাওয়ার মুভমেন্ট ঘটেছে, কোন দিকে এই টাওয়ার মুভমেন্ট ঘটেছে। আচ্ছা, ফাইন্যান্সিয়ালি বা
নাইট অফ ওয়ান্ডস এখানে কেন এসছে ইউনিভার্স, অ্যাঞ্জেল। নাইট অফ ওয়ান্ডস এখানে কেন এলো, নাইট অফ ওয়ান্ডস এখানে কেন এলো ইউনিভার্স, অ্যাঞ্জেল। নাইট অফ ওয়ান্ডস এখানে কেন এলো, হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস এখানে কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই, দাঁড়াও, আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই দ্য হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস, প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস, আচ্ছা। প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস, থ্যাংক ইউ, এইট অফ কাপস, আচ্ছা। প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই টেন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই টেন অফ সোর্স, টেন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই, please clarify ten of swords, ten of swords, ten of swords, seven of wands, acha, please clarify seven of cups, seven of cups, seven of cups, please clarify seven of cups, please clarify seven of cups, seven of cups, please clarify Hierophant, Hierophant, please clarify Hierophant, please clarify five of cups, please clarify five of cups, okay. বটম আপটা থেকে নাইট অফ সোর্স, এটাও জীবনের অনেক বড় প্রতিকূল অবস্থাকে বোঝায়, কিন্তু প্রতিকূল অবস্থাতে থাকাকে বোঝায় না, প্রতিকূল অবস্থাকে কাটতে কাটতে এগিয়ে যাওয়া। তোমার মানুষটিকে একটা ভালো দিক, যেটা আমি পুরো কার্ডটাকে দেখে বুঝতে পারছি, তোমার মানুষটির জীবনে তো ঝড় প্রচুর উঠছে, তোমার মানুষটির জীবনে প্রচুর ঝড় ঝাপটা, প্রতারণা, টাওয়ার মোমেন্ট, হার্ট ব্রেকিং, লস, কনফিউশন, অনেক কিছু ঘটছে এখানে, সমস্ত চিত্রগুলো উঠে এসছে। কিন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে তোমার মানুষটি কিন্তু সারভাইভ করছে, মানে সে কিন্তু মাঝে মাঝে হয়তো কনফিউজড হয়ে পড়ছে, মাঝে মাঝে ফোর অফ কাপসের জায়গায় চলে আসছে, কিন্তু সে এখান থেকে বেরোতে চাইছে, সে সারভাইভ করছে, মানে সে যে এতগুলো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থেকেও সে কিন্তু স্টাক হয়ে যায়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের জীবনে কোনো প্রবলেম এলো তো আমরা স্টাক হয়ে যাই, যে না বাবা আর এগোবো না, বা এগোবো না নয়, এগোনোর শক্তি হারিয়ে ফেলি, কান্নাকাটি করি, এগোনোর শক্তি হারিয়ে ফেলি, ভেবেই নিই যে আমাদের জীবনে আর কিছু হওয়ার নেই, আর ভালো কিছু আসবে না, তো ওটাকে নিয়েই মন খারাপ করে বসে থাকা, ওটাকে নিয়েই মুখ গুমড়ে বসে থাকা, কারোর সাথে মেলামেশা না করা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। কিন্তু তোমার মানুষটি কিন্তু এটা করছেন না, তার জীবনে একের পর এক আঘাত আসছে, একের পর এক সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন, তিনি জীবনে অনেক কিছু লস করেছেন, কিন্তু তিনি কিন্তু থেমে নেই, তিনি এগোতে চাইছেন। তিনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে তিনি সেটা স্বীকার করতে চাইছেন। দেখো বন্ধুরা, এটা না বিশাল বড় একটা ব্যাপার, আমি এটা পার্সোনালি বিশ্বাস করি যে আমরা অনেকেই ভুল করে থাকি, ভুল আমরা প্রত্যেকে করি, কেন আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আমরা ভুল করে থাকি, কিন্তু সবথেকে শক্তিশালী সেই মানুষটি হয় যে সরি বলতে পারে, যার ভেতরে ক্ষমতা থাকে যে হ্যাঁ আমি ভুল করেছি। সবার মধ্যে এই ক্ষমতাটা থাকে না, ভুল সবাই করে, কিছু মানুষ আছে সে ভুলকে লুকিয়ে ফেলে, যে চেপে দেয় যে না বাবা ভুলটা করেছে, ঠিক আছে বাবা, নিজের মনের মধ্যেই রেখে দিই। কিছু মানুষ আছে নিজের মনের মধ্যেও রাখে না,
নিজের ভুলটাকে অপোজিট অন্য কোনো মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়। ভুলটা নিজে করেছে, বুঝতে পারছে, তাও সে দোষটা নিজের ঘাড়ে না নেওয়ার জন্য ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেয়। এরকমও মানুষ আছে। তো সেটা এক ধরনের মানুষ। আবার আরেক ধরনের মানুষ আছে যারা ভুল করে অকপটে স্বীকার করে নেয় যে হ্যাঁ এটা আমার ভুল ছিল, সরি চেয়ে নেয়, সরি বলে দেয়। যারা সরি যারা বলতে পারে জানবে তারা অসম্ভব শক্তিশালী হয়। যারা অসম্ভব শক্তিশালী তারাই কিন্তু সরি বলতে পারে। যারা অতটাও পাওয়ারফুল নয় তারাই কিন্তু সরি বলাকে ভয় পায়, তারা সরি বলতে পারে না। ওকে, তো তোমার মানুষটির মধ্যে আমি এই সরি চাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। তোমার থেকে এই মানুষটি ডিট্যাচড হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? কেন কি উনি অন্য কোথাও ওনার উইশ ফুলফিলমেন্ট ছিল। সেটা যে কেউ হতে পারে, তার পরিবার হতে পারে, কোনো চাকরি হতে পারে, কোনো একটা মানুষ হতে পারে, বা তার অনেক কিছু হতে পারে যেখানে তার মনে হয়েছিল যে সেটা তার জন্য স্টেবল। এটা এই মানুষটার মনে হয়েছিল যে এই দেখো 8টা কাপ সাজানো, সুন্দর করে সাজানো, এবং এই মানুষটা এই 8টা কাপের লোভে, 8টা কাপের মোহতে, এর রসনাইতে এ ভুলে গিয়ে এই 8টা কাপের কাছে এসেছিল তোমাকে ছেড়ে। কিন্তু এই 8টা কাপের কাছে সে যখন আসে, সে যখন সময় কাটায়, তখন সে বুঝতে পারে যে এই 8টা কাপ তাকে প্রতারণাই করছে, ইউজ করছে, প্রতারণা করছে। তার সাথে কিছু তো নেগেটিভ ঘটেছে। তিনি এই 8টা কাপের মোহতে তোমাকে ছেড়েছিলেন, কিন্তু এই 8টা কাপ তাকে কোনোভাবেই সার্ভ করেনি। তিনি যে স্বপ্ন, যে কল্পনা, যা কিছু নিয়ে তিনি এসেছিলেন সে কোনো কিছুই তার ফুলফিল হয়নি। বরং তিনি কি পেয়েছেন? তিনি আঘাত পেয়েছেন, তিনি প্রতারিত হয়েছেন, তিনি আঘাত পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, বারবার বারবার তিনি যন্ত্রণা পেয়েছেন। তিনি কিন্তু অনেকবার চেষ্টা করেছিলেন, যেহেতু এটা নিজের চয়েস ছিল, এই 8টা কাপ যেহেতু ওনার নিজের চয়েস ছিল, উনি চুজ করে নিয়েছিলেন, তো সেই জন্য ইনি একাধিকবার চেষ্টা করেছেন এইখানে সব কিছুকে ঠিক করে নেওয়ার। অনেক কম্প্রোমাইজ করেছেন জীবনে, অনেক কম্প্রোমাইজ করেছেন, অনেকভাবে চেয়েছেন, তাসের ঘর বানিয়েছিলেন তিনি। অ্যাট লাস্ট তিনি বুঝতে পেরেছেন, অবশেষে তিনি বুঝতে পেরেছেন যে না, এটা একটা তাসের ঘর ছিল, এবং একটা তাসের ঘরের ওপরে আমি এত বড় টিলাটা তৈরি করেছিলাম, এত ইনভেস্ট করেছিলাম, এত বড় একটা টিলা তৈরি করেছিলাম। ভিতটা কার? তাসের ভিত, যেটা হুড় করে ঝরে পড়েছে। তো তাসের ঘর সবসময় ভেঙেই পড়ে বন্ধুরা। যে সম্পর্ক বলো বা যা কিছুই বলো তুমি গড়ে তুলছো, যেখানে তুমি প্রচুর ইনভেস্ট করছো, আগে দেখে নেবে বন্ধুরা যে তোমার যেখানে ইনভেস্ট করছো তার ভিতটা কি, ভিতটা কতটা পোক্ত, ভিতটা কতটা শক্ত শক্তিশালী, তারপরে তোমরা ইনভেস্ট করো বন্ধুরা। নয়তো কিন্তু সেই ইনভেস্টমেন্ট কিন্তু বিফলে যায় এবং সেই টাওয়ার মুভমেন্ট সৃষ্টি হয়। কেন কি তোমরা তো বুঝতে পারবে না। এই মানুষটি কিন্তু এই দেখো টাওয়ার মুভমেন্ট এসছে, মানে কি এটা ডিভাইন ইন্টারভেনশন। এখানে কিন্তু এই মানুষটি কিন্তু বহুবার চেষ্টা করেছে, আমি কি বললাম, মানুষটা বারবার চেষ্টা করেছে এখানে কম্প্রোমাইজ করে নেওয়ার, এটা যাতে আবারও ওয়ার্কআউট করে, আবারও এফোর্ট দেওয়া, আবারও চেষ্টা করা, আবারও এফোর্ট দেওয়া, আবারও চেষ্টা করা। উনি বহু চেষ্টা করেছেন এই যেখানে উনি গিয়েছিলেন সেখানে থাকতে বা তাদের সাথে থাকতে, তাদের সাথে মিলেমিশে থাকতে, তাদের নিয়ে একটা জগৎ গড়ে তুলতে। তার মনে হচ্ছিল সেটা ভীষণ স্টেবল। তিনি চেষ্টাও করেছিলেন, কিন্তু এখানে ভগবান, ইউনিভার্স একটা সময় বলেন না, তুই তো কোনোভাবেই তো তোর চোখ খুলছে না, তুই তো আবারও সেই ভুল জায়গাটাতে আবারও ইনভেস্ট করে যাচ্ছিস, স্বপ্নের প্রাচীর বানিয়েই যাচ্ছিস, তাহলে তো এখানে আমাকে কিছু করতে হবে। সেটাই হচ্ছে টাওয়ার মোমেন্ট, ডিভাইন ইন্টারভেনশন। তো যখন একটা মানুষ ভুলের পর ভুল, ভুলের ওপর ভুল করতেই থাকে, তার মোহভঙ্গ কিছুতেই হচ্ছে না, তার চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে এর মানুষটা তোমার জন্য ভালো নয়, বা এই পরিস্থিতি বা এই সিচুয়েশান এইগুলো তোমার জন্য ভালো নয়, না ভগবান আমাকে ওটাই দাও, না ভগবান আমাকে এটাই দাও, আমরাই করি, আমরা মানুষ। তখন ইউনিভার্স কী করেন যে না, এর মোহভঙ্গ করতে হবে।
তখন আসে টাওয়ার মোমেন্ট, তখন ইউনিভার্স এনে দেন জীবনের টাওয়ার মোমেন্ট, যেটা তোমার পার্সনের জীবনে অ্যাট প্রেজেন্ট ইউনিভার্স এনে দিয়েছেন যে না এবার তোর মোহভঙ্গ কিছুতেই হচ্ছে না, তো নে টাওয়ার মোমেন্ট ফেস কর। তো এমনভাবে টাওয়ার মোমেন্ট ওই বজ্রপাতের মতন, দেখো এটা আকস্মিক হয়, ভীষণ আকস্মিক কিছু বজ্রপাত হওয়ার মতন ঘটনা ঘটে এখানে। দেখো এই বজ্রটা এই টাওয়ারের ওপরে পড়েছে, তার জন্য কি হয়েছে দেখো এখানে এই টাওয়ারের যে মাথাটা আছে সেটা উড়ে গেছে, অর্থাৎ ক্রাউন চক্রা ওপেন হয়ে যাওয়া। আকস্মিক বজ্রপাতের ফলে, মানে বজ্রপাতের মতন কোনো ঘটনা তোমার পার্সনের জীবনে ঘটেছে, তার সেটার জন্য তার এই যে মোহাচ্ছন্ন যে ছিল, মানে মোহেতে ঢেকেছিল যার চোখ, যে দেখতে পাচ্ছিল না সত্যিটা, বারবার দেখেও দেখতে চাইছিল না, সেখান থেকে তার ক্রাউন চক্রা ওপেন হয়েছে এবং সে এবার বুঝতে শুরু করেছে। ক্রাউন চক্রা ওপেন হলে আমি বলেছি বন্ধুরা, ক্রাউন চক্রা ওপেন মানে কি আমরা তখন সব কিছু সত্যিটা দেখতে পাই, বুঝতে পারি। তো এই ক্রাউন চক্রা তোমার পার্সনের ওপেন হচ্ছে এবং সেটা ইউনিভার্সের দ্বারা করা হচ্ছে, নিজে উনি করেননি, উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছিলেন না। হ্যাঁ, উনি যেখানে ছিলেন সেই জায়গাটা ওনাকে কোনোভাবেই ওয়ার্কআউট করছিল না এবং সেখানে উনি দুঃখী ছিলেন, উনি যন্ত্রণায় ছিলেন, সেটা যাই হতে পারে, কোনো চাকরি হতে পারে যেখানে উনি খুব দুঃখী ছিলেন, কোনোভাবেই উনি সেখানে সম্মান পাচ্ছিলেন না, বা যে উনি যেটা ডিজার্ভ করেন সেটা হচ্ছিল না, বা এটা ওনার পরিবার হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, যে কিছু হতে পারে, কিন্তু উনি সেখান থেকে বেরোতে রাজি ছিলেন না। উনি ভাবছিলেন আমি এভাবেই, ঠিক আছে মন খারাপ লাগছে, দুঃখ লাগছে, না ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে, আমি এভাবেই চালিয়ে নেব, কিন্তু না, ইউনিভার্স বললেন এটা তো হবে না, এবার তো একে করতে হবে। তো এই টাওয়ার মোমেন্ট ইউনিভার্স দিলেন এবং তোমার পার্সনের ক্রাউন চক্রা ওপেন হচ্ছে এবং উনি এবার বুঝতে পারছেন যে সত্যিটা কী এবং সত্যিটা যেই মুহূর্তে উনি জানতে পেরেছেন, সেই মুহূর্তে উনি কিন্তু খুব প্যাশনেটলি কোথাও যাওয়ার চেষ্টা করছেন, এই জীবনটা থেকে বেরোনোর চেষ্টা করছেন। এই যে তিনি 4 অফ কাপসের এনার্জিতে উনি যে আটকে গেছিলেন, যে ওনার কিছুই ভালো লাগছিল না, উনি না নতুনকে গ্রহণ করছিলেন না পুরনোকে ভুলছিলেন, না নতুনকে গ্রহণ করছেন না পুরনোগুলোকে ভুলছেন, উনি ওখানেই বসে আছেন। তো এই এনার্জি থেকে উনি কিন্তু বেরোনো, যেই মুহূর্তে এই টাওয়ার মোমেন্ট এসছে, তো উনি যখন বুঝতে পেরেছেন, উনি কিন্তু দ্রুত গতিতে খুব প্যাশনেটলি কোথাও কিন্তু দৌড়ানোর চেষ্টা করছেন, কোথাও একটা নিউ বিগিনিং করার উনি চেষ্টা করছেন। এবার এটা কী কারণে করছেন সেটা কিন্তু পরে আসবে, সেটা আমি আজকে দেখবো যে তোমার সাথে এই মানুষটির রিইউনিয়ন হবে কি না, কেন কি রিইউনিয়ন, রিকনসিলেশন বা সম্পর্কটা সুন্দর হবে কি না, আজকের আমি সেকেন্ড ধাপে এটাই দেখব। তো এটা এখানে রইল, উনি বেরোনোর চেষ্টা করছেন, কারোর দিকে যাওয়ার চেষ্টা করছেন দ্রুত গতিতে, ওনার ইনটিউশন বলছে যেদিকে উনি সেদিকে যাচ্ছেন। দেখো ক্রাউন চক্রা ওপেন হয়েছে, তো ওনার ইনটিউশন পাওয়ারও হাই হয়েছে, স্ট্রং হয়েছে, উনি ইনটিউটিভ হচ্ছেন, ওনার অন্তর মন ওনাকে কিছু ফোর্স করছে, কিছু পুশ করছে যে তোমাকে ওদিকে যেতে হবে, যেটা এতদিন হয়তো সেই পুশটা ছিল না, ইউনিভার্স এবার করছেন, যে ঠেলছেন যে যাও, ওটাই তোমার সোল পারপাস, তোমাকে ওদিকে যেতে হবে, তুমি এগোও। তো উনি কিন্তু এগোচ্ছেন, হ্যাঁ, এবং উনি সেই দিকেই এগোচ্ছেন যেদিকে ওনার অন্তর্মন গাইড করছে, এবং উনি এগোচ্ছেন এবং সেই দিকে এগোচ্ছেন। উনি ভীষণ কেয়ারফ্রি, এই যে ওনার জীবনের পাস্টের যত ব্যাগেজেস সমস্ত কিছু, দেখো ফুলের এনার্জি মানে কি, ফুলের এনার্জি মানে আমার পাস্টে যত কিছু দুঃখ যন্ত্রণা ব্যাগেজেস রয়েছে, কষ্ট রয়েছে, সব কিছুকে আমি লেট গো করবো, কেয়ারফ্রি হয়ে যাব, যে যেগুলো ছিল সেগুলোতে আমার আর কিছু যায় আসে না। এতদিন ওনার যায় আসতো, 4 অফ কাপস ওনার যায় আসতো, সেই জন্যেই ইউনিভার্স টাওয়ার মোমেন্ট সৃষ্টি করলেন এবং সেই জন্য ইনি ফুলের এনার্জিতে এসছেন, যে না আমি কেয়ারফ্রি, আমি অতীতকে ভুলবো, আমার অতীতে আমার আর কিছু রাখা নেই, এবার আমি নতুনের দিকে এগোবো, কেয়ারফ্রি হয়ে এগোবো, আমি কোনো রিস্ক নিলে রিস্ক নেব, কিন্তু আমি এগোবো। তো এই মানুষটি কোনো একটা রিস্ক নিতে চাইছেন জীবনে, নতুন করে, দেখো 0 নাম্বার কার্ড, তো উনি 0 থেকে আবার জীবনটাকে নতুন করে শুরু করতে চাইছেন। আমি বললাম না উনি সার্ভাইভাল মুডে রয়েছেন, যে আমি সার্ভাইভ করব,
কেন সেটা বটম অফ দ্য ডেকে এসছে, নাইট অফ সোর্স। অর্থাৎ দেখো এই মানুষটি কতটা অ্যাক্টিভ, সে সোর্স তুলে রয়েছে, ঘোড়া দৌড়াচ্ছে, সোর্স তুলে রয়েছে, ঝড়টা এই দিকে বইছে এবং ঘোড়াটা এই দিকে বইছে, মানে ওনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঝড়টা এই দিকে এবং সেই ঝড়টাকে উনি কাটতে কাটতে যাচ্ছেন এই দিকে। তো কতটা শক্তি মনের মধ্যে, কিন্তু ওনার মনের মধ্যে অনেক কিন্তু স্ট্রেংথ এসছে যে প্রতিকূল অবস্থাকে কাটতে কাটতে এগোবো, রিস্ক নেব, জীবনে আবার নতুন করে বাঁচবো। অনেক ভুল ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। 7 অফ কাপস, ওনার জীবনে অনেক কিছু অপশান ছিল যেটাতে ওনার মাথা ঘুরে গিয়েছিল এবং উনি বুঝতেই পারেননি যে কোন অপশানটা ওনার জন্য মঙ্গলজনক হবে। দেখো এখানে কিন্তু ড্রাগন আছে, এখানে কিন্তু স্নেকও রয়েছে, কিছু মণিমাণিক্যও এখানে রয়েছে, কিন্তু এতগুলো কাপস উনি চুজ করতে পারেননি। চুজ করাতে ওনার ভুল হয়ে গেছে। উনি বুঝতে পারছেন যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমার জীবনে এত কিছু অপশান ছিল যে আমি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম, আমি ভুল কিছুকে চুজ করে নিয়েছিলাম, যার জন্যেই আজকের আমি এই টাওয়ার মোমেন্টটা আমার জীবনে ঘটলো, যে কারণেই এটা ইউনিভার্স আমাকে দিল। তো উনি সেটা রিয়েলাইজ করছেন যে ওনার চয়েসে ভুল ছিল, উনি ভুল দিকে হেঁটেছিলেন, ভুল পথে হেঁটেছিলেন এবং যেই মুহূর্তে ওনার রিয়েলাইজেশন হয়েছে সেই মুহূর্তে কিন্তু উনি কিন্তু ইমোশনালি পুরোপুরি ডিট্যাচড হয়ে যাচ্ছেন। এই যে 8টা কাপ, যার মোহতে উনি হয়তো তোমাকেও ছেড়েছিলেন, সেই 8টা কাপের থেকে উনি কিন্তু ধীরে 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 সরে যাচ্ছেন। মোহটা পুরোপুরি এন্ড হয়ে গেছে এবং উনি কাউকে সরি বলতে চান। এখানেও নিউ বিগিনিং, এখানেও নিউ বিগিনিং, এখানেও নিউ বিগিনিং, এবং সেটা ভীষণ দ্রুত। দুটো কার্ডই দেখো, উনি দ্রুত গতিতে বেরোচ্ছেন ওনার এই এনার্জিটা থেকে। তো উনি খুব দ্রুত কোথাও নিউ বিগিনিং চাইছেন, দ্রুত। ওকে, ওনার হয়তো কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল, উনি হয়তো ওনার পরিবারে, ওনার সমাজে বা মানে ওনার একটা ফেস ভ্যালু আছে, ওনার কথা লোকে শোনে, ওনার মধ্যে নলেজ আছে, উনি খুবই নলেজেবল পার্সন আমি দেখতে পাচ্ছি। তা হ্যারোফেন্ট বা বর্তমানে উনি নলেজেবল হয়ে উঠেছেন, এতদিন হয়তো নলেজ অতটাও ছিল না, বাট এই টাওয়ার মোমেন্ট বললাম না, ক্রাউন চাকরা ওপেন হয়ে গেলে মানুষ অনেক কিছু বুঝতে পারে। তো বর্তমানে উনি খুবই নলেজেবল একজন পার্সন এবং উনি বুঝতে পারছেন সবটাই ওনার এই জ্ঞান দিয়ে, বা আমি এটা দেখতে পাচ্ছি ওনার কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল, যে লিমিট কিছু বিলিফ সিস্টেমের জন্য উনি তার বাইরে যেতে চাইতেন না। না এটা করা যাবে না, ওটা বলা যাবে না, ওটা করা ঠিক নয়। এই ঠিক বেঠিকের চক্করে ইনি কিন্তু নিজের জীবনের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছেন। ইনি সেটাই ফিল করছেন যে উনি হয়তো সবসময় একটা মানে ভুল কাজ কিছু করা যাবে না, মানে ভুল ওনার মনে হতো এটা ভুল ওটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ভুল বলে কিছু হয় না। ওটা আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমাদের দেখার ব্যাপার, যে আমরা একটা কাজকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। মানুষের সাপোর্টটা হয়তো ওনার কাছে খুব জরুরি ছিল, যে বাইরে এক্সটার্নাল ভ্যালিডেশন, মানে মানুষ আমাকে কতটা মূল্য দিচ্ছে, আমাকে একটা ফেক একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে রাখতে হবে যেন মানুষ আমাকে সম্মান করে, মানুষ আমাকে মানে, মানুষ আমার কথা শোনে, আমাকে খুব আদর্শ বলে মনে করে, এরকম একটা ফেক একটা প্রতিমূর্তি আমাকে তৈরি করে রাখতে হবে, এরকম একটা চিন্তাধারা হয়তো ছিল। বা ওই যেটা বললাম লিমিট বিলিফ সিস্টেম, তো সেটা ওনাকে আঘাতই করেছে। এই যে লিমিট বিলিফ সিস্টেম, যে এর বাইরে যাওয়া যাবে না বা করা যাবে না, এই চিন্তাভাবনাগুলো ওনাকে আজকের দিনে উনি ফিল করছেন যে এটা শুধু আমাকে পেইন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। যারা আমাকে ওই তোল্লাই দিয়েছে, মানে ইনি যাদেরকে ভাবতেন যে হ্যাঁ আমি যদি এদেরকে এই যে এই 8টা কাপ, এই যে 8টা কাপ, উনি ভাবতেন যে এই 8টা কাপকে আমি যদি খুব গুরুত্ব দিই, এদের উপরে এফোর্ট দিই, তাহলে এরা আমাকে ধন্য করবে। কিন্তু ফাইনালি উনি বুঝতে পেরেছেন ধন্য নয়, এরা আমাকে পিঠ পিছে ছুরিই মারছে, এরা আমাকে কি করছে, এরা আমাকে ইউজ করছে, আমার অর্থকে ইউজ করছে, আমার সম্মান, আমার প্রতিপত্তি, আমার সব কিছুকে এরা ইউজ করছে, এরা আমাকে ভালোবাসছে না। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা ওনার এখন এসে গেছে যে এরা অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে না, এবং যেই মুহূর্তে এই আন্ডারস্ট্যান্ডিংটা এসছে উনি বাউন্ডারি সেট করে নিয়েছেন। এই সমস্ত এই 8টা কাপের বিরুদ্ধে উনি কিন্তু বাউন্ডারি সেট করে নিয়েছেন।
উনি ওখান থেকে টোটালি ইমোশনালি ডিট্যাচ, উনি কিন্তু মুভ অন করছেন। তো ওনার কিছু লস উনি ফিল করছেন, ওনার জীবনে কিছু লস হয়ে গেছে। কেন? দেখো এখানেও দুটো মানুষ, মানে দুটো পরিস্থিতি ধরি। এনার মনে হচ্ছে যাকে প্রোভাইড করা উচিত ছিল আমি তাকে প্রোভাইড করিনি, যেখানে প্রোভাইড করা আমার অন্যায় ভুল আমি সেখানেই প্রোভাইড করে গেছি। যারা লোভী, যারা আমাকে ইউজ করেছে, আমাকে কোনোদিনও রিয়েল ভালোবাসেনি, আমি তাদেরকে প্রোভাইড করে গেছি, তা আমি কত বড় ভুল করেছি। তো উনি কিন্তু গ্রিফ এনার্জিতে রয়েছেন, লস এনার্জিতে রয়েছেন, উনি দুঃখিত, উনি স্যাড, ওনার মনে মনে যন্ত্রণা আছে এবং উনি কিন্তু জীবনে এবার চাইছেন যে এবার আমি কিন্তু সঠিক জায়গায় আমার এনার্জি, ভালোবাসা, লাভ যা কিছু আমার অর্থ সব আমি সঠিক জায়গায় ইনভেস্ট করব। আমি কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করেছি। এতদিন আমার জীবনযাত্রাটা একটা ভুল ছিল, যার জন্যই আমাকে এতগুলো যন্ত্রণা পেতে হয়েছে, আমাকে পেতে হয়েছে। যে আমার চোখ খুলে গেছে, কেন কি আমার চলার পথটা ভুল ছিল, আমার চুজটা ভুল ছিল, আমি যেটাকে চুজ করে নিয়েছিলাম সেটা ভুল ছিল। কেন কি আমার জীবনে অপশান ছিল, আমি জাগলিং করেছি। এই যে সিচুয়েশানটা, এখানে ওনার হয়তো অর্থনৈতিক স্ট্রাগল চলছে, বর্তমানে উনি হয়তো অর্থনৈতিক দিক থেকেও স্ট্রাগল করছেন, বেপরোয়া অর্থ হয়তো ওনার খরচা হয়ে যাচ্ছে, উনি বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু হয়তো সেটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো উনি এরকমই একটা এনার্জিতে আছেন, এরকমই একটা সিচুয়েশানে আছেন, উনি সারভাইভ করছেন, উনি নতুনভাবে বাঁচতে চাইছেন। এবার আমি দেখব যে এই মানুষটির সাথে তোমার ভবিষ্যৎটা কী, এই মানুষটির সাথে কি তোমার সম্পর্কটা আবার সুন্দর হবে। এই মানুষটি, এবার আমি দেখব যে তোমার সাথে চাইছেটা কি, ইনি কি এই নিউ বিগিনিংটা তোমার সাথেই চাইছে, নাকি আমি দেখি উনি তোমার সাথে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমি এবার দেখে নেব যে এই নিউ বিগিনিংটা, আচ্ছা থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে, ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে। ও মাই গড, দেখো এই কার্ডটা এসেছিল, আমি তোমাদের হয়তো দেখিয়েওছিলাম, সেই নিউ বিগিনিং। তার মানে দেখো কি নিউ বিগিনিংটা, তাহলে উনি কার সাথে চাইছেন, তোমাদের সাথেই চাইছেন। এই কার্ডটা এখানে এসেছিল, থ্যাংক ইউ। তার মানে এই নিউ বিগিনিংটা আমি যেটা বললাম যে উনি জীবনে একটা নতুন শুরু করতে চাইছেন। এবার শুরুটা কার সাথে চাইছেন সেটা বললাম যে পরে বিবেচ্য। তো পেজ অফ পেন্টিকলস উনি তোমার সাথেই শুরু করতে চাইছেন। আরও দেখা যাক ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের মনের মানুষ তার সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, দেখো। আচ্ছা বলছি কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের সাথে কি চাইছে। চিনতে পারছো কার্ডটা? এই কার্ডটাই এসেছিল না, আমি বললাম খুব দ্রুত উনি এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন, বেরিয়ে উনি দ্রুত কোথাও যেতে চাইছেন। তো কোথায় আসতে চাইছেন দেখো, এটাতে বেরিয়েছে যে তোমার দিকে, তোমার সাথে সে কি চাইছে। তো সেম কার্ড, তার মানে এতক্ষণ জীবনযুদ্ধে উনি যেখান থেকে বেরিয়ে যার কাছে যেতে চাইছিলেন বলে ইন্ডিকেশানগুলো আসছিল, সেগুলো তুমি উনি তোমার দিকে আসতে চাইছেন।
ওকে। আচ্ছা, এই যে এই টপ সোর্স, এই এনার্জিতে উনি এতদিন ছিলেন যে উনি তোমার থেকেও ইমোশনালি ডিট্যাচড ছিলেন পুরোপুরি। কেন কি? নেগেটিভ থিঙ্কিং। উনি নেগেটিভ থিঙ্কিং করতেন। উনি ভাবতেন তোমার সাথে ওনার কোনো ভবিষ্যৎ হতেই পারে না, তোমার দিকে আসলে ওনার ক্ষতি হতে পারে ইমোশনালি। বা এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে ওনার সমস্ত থ্রোট চাকরাকে ব্লক করে দেওয়া, অ্যাকশনকে আটকে দেওয়া, এগুলোও করা হয়ে থাকতে পারে। ওকে, প্রচুর নেগেটিভ থিঙ্কিং ছিল তোমার প্রতি বন্ধুরা। তো এবার ইনি এখান থেকে বেরোচ্ছেন। এই যে সোল যাত্রা, দেখো এই কার্ডটাকে কি বোঝায়? এই কার্ডটাকে বোঝায় যখন মানুষ টোটালি ডিস্টার্ব, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার আত্মা চায় যে এবার আমার মুক্তি চাই। আত্মা পর্যন্ত সোল লেভেল থেকে একটা ক্রেভ আসে যে আমি এখান থেকে বেরোবো, আমি মুক্তি চাই। তখন এই কার্ডটা আসে, মানে পিসকে চুজ করা। তখন মানুষ কিন্তু, যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কিন্তু পিসকে চুজ করে। তখন মানুষ খোঁজে আমার শান্তি কোথায়, কে আমার শান্তি ছিল জীবনে। বলে না, যখন মানুষ জলের মধ্যে ডুবে যাচ্ছে, যখন মানুষ জলে ডুবে যেতে থাকে, তখন মানুষ খড়কুটোকেও আঁকড়ায় যে ওইটাকে আঁকড়ে যদি আমি বাঁচতে পারি। তো তোমার মানুষটা কিন্তু এখন চেষ্টা করছে যে আমি কোথায় আমার শান্তি, শান্তিটা আমার কে, আমার সোল শান্তি চাইছে, এবার আমি শান্তিটা কোথায় পাবো। তো তখন ওনার মাথায় আসে যে না, শান্তি তো আমার ওখানেই, যার দিকে আমি একদিন কোনো অ্যাকশানই নিইনি। আমি সম্পূর্ণ ডিট্যাচড ছিলাম, ইমোশনালি ডিট্যাচড ছিলাম, আমি কোল্ড বিহেভিয়ার দেখিয়েছি, আমি নেগেটিভ থিঙ্কিংয়ে পুরো ঘিরে ছিলাম। বাট সেই মানুষটা কিন্তু আমাকে জাজ করতো না। সেই মানুষটা আমি যেমন তেমনভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে নিত, আমাকে ইউজ তো অ্যাটলিস্ট করতো না। হ্যাঁ, তো এই মানুষটার কাছেই আমি যাব। তো এবার উনি কিন্তু দেখো, উনি ওনার সোল, মাইন্ড, ওনার বডি সব কিছু এবার পিসকে চুজ করছে। তো উনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন তোমার দিকে যে আমি এবার শান্তিকে চাই। তো উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন। তোমার সাথে উনি কি চাইছেন? নিউ বিগিনিং চাইছেন, তোমার দিকে উনি আসতে চাইছেন। আমি এই দুটো কার্ডকে একটু ক্ল্যারিফাই করব। 6 অফ ওয়ান্ডস এখানে কেন এসছে ইউনিভার্স? 6 অফ ওয়ান্ডস এখানে কেন এসছে? 6 অফ ওয়ান্ডস এখানে কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস। আচ্ছা, দেখো এখানে কিছু মানুষ বিয়ে করতে চায়। দেখো এখানে বরযাত্রী যেরকম আসে না, দেখো ইনি তোমাকে দেখছেন যে ও খুব গ্রাউন্ডেড। কেন? আমরা কার কাছে শান্তি পাই? যারা খুব কমিটেড হয়। ধরো আমি আজকে একটা কথা দিলাম কাউকে, কালকে পরশু তরশু পরের দিন সেটাকে ভুলে গেলাম, ভুলে গিয়ে আমি আমার অন্য জীবনে চলে গেলাম, অন্য কিছু করলাম। কিন্তু তারাই গ্রাউন্ডেড হয় যাদের কথার দাম থাকে, কথার একটা মূল্য থাকে, যে হ্যাঁ আমি ওকে কথা দিয়েছি মানে আমি আজীবন আমরণ আমি সেই কথাটা রাখবো। তো গ্রাউন্ডেড পারসন। তো উনি দেখছেন যে তুমি ভীষণ কমিটেড, গ্রাউন্ডেড একজন পারসন, খুব স্টেবল একজন পারসন। উনি তোমাকে দেখছেন এবং উনি চাইছেন যে হ্যাঁ এবার আমি ওর কাছে ফিরবো। দেখো ঘোড়ায় করে সে ফিরে আসছে, সে তোমাকে জয় করতে চায়। তার মনে হচ্ছে তোমাকে পাওয়াটা তার কাছে একটা অ্যাচিভমেন্ট। কেন কি তোমার মতন গ্রাউন্ডেড পারসন সে পাবে না। সে জীবনে অনেক অপশান তার জীবনে ছিল, সে অনেক দিক ঘুরে, সে পুরো পৃথিবী ঘুরে দেখে নিয়েছে, সে পুরো পৃথিবী ঘুরে দেখে নিয়েছে যে না একদমই নয়, আমি সব দিক ঘুরেছি, কারোর সাথে আমার এই বন্ডিংটা আসেনি। আসবে কী করে? সবাই তো আর গ্রাউন্ডেড হয় না। তো তিনি বুঝতে পেরেছেন যে এই মানুষটি আমাকে একমাত্র পিস দিতে পারে, শান্তি দিতে পারে, কমিটমেন্ট দিতে পারে, তার কাঁধে আমি মাথা রেখে আমি শান্তি পেতে পারি। তো এই মানুষটাকে পাওয়া মানে আমার ভিক্টরি। তো ইনি তোমাকে এবার জয় করে নিতে চাইছেন এবং সেটা উনি কারোর ক্ষেত্রে, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে উনি না সেটা অ্যানাউন্স করতে চাইছেন। মানে সমাজের কাছেও এতদিন হয়তো উনি সমাজের কাছ থেকে তোমাকে লুকিয়ে রাখতেন, এই রিলেশনশিপটাকে বা তোমাকে উনি না গোপন করতেন, লুকাতেন, উনি সমাজের সামনে তোমাকে আনতে চাইতেন না।
কিন্তু উনি এবার ওনার পরিবার বলো, সমাজ, সবার সামনে না পরিচয়ও করিয়ে দিতে চান। পরিচয় করিয়ে দিয়ে উনি কোথাও গর্ববোধ করবেন, উনি ভাবছেন যে হ্যাঁ এই মানুষটিকে নিয়ে গর্ব করা যায়, এই মানুষটিকে নিয়ে গর্ব করা যায়, যে হ্যাঁ এ আমার লাইফ পার্টনার, একে নিয়ে গর্ব করা যায়। তো ইনি চাইছেন যে এবার সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব, বা সবাইকে বলে কয়ে একসাথে মানে সবাইকে জানিয়ে আমি একে আমার জীবনে নিয়ে আসবো, এটা উনি চাইছেন তোমার সাথে। উনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। হ্যাঁ, উনি এই সম্পর্কের দায়িত্ব নেননি, তো এই দায়িত্বটা উনি এবার নিজেই কাঁধে তুলে নিতে চাইছেন, নিজের কাঁধেই এই সম্পর্কের রেসপন্সিবিলিটিটা উনি নিতে চাইছেন। তো এটা উনি চাইছেন তোমার সাথে। তো এবার আমি দেখব যদি উনি এমনটাই চেয়ে থাকেন, চাইলেই তো হয় না বন্ধুরা, ইউনিভার্স কী চাইছেন সেটা বড় কথা। তো যার জন্য দেখতে এসছো তার সাথে তোমার আগামীতে কি হতে চলেছে, ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন, ইউনিভার্সের কি মঞ্জুর সেটা তো আগে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি কি চাইছো, তুমি কি চাইছো, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স। অ্যাঞ্জেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ। লাভার্স, ওকে, অলরেডি উনি তোমাকে চুজ করে নিয়েছেন, এটা চুজ করে নেওয়ার কার্ড। তো আগামী দিনে এটা ইউনিভার্স দেখাচ্ছেন যে অলরেডি তোমাদের বন্ধুরা এখানে যিনি ফেমিনাইন আছেন তার অ্যাওয়েকেনিং অলরেডি হয়ে গেছে, এখানে ফেমিনাইনের অলরেডি অ্যাওয়েকেনিং হয়ে গেছে এবং তোমরা অলরেডি রেডি, এবং তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। আমার ভিউয়ার্স, তোমরা ইউনিভার্সের সাথে, অ্যাঞ্জেলের সাথে কানেক্টেড। তোমার মানুষটি তোমার দিকে তাকিয়ে আছে, কেন তিনি অত্যন্ত প্যাশনেট ফিল করছেন তোমার প্রতি, এবং এই যে উনি তোমার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে থাকতে থাকতে ইনডাইরেক্টলি উনিও কিন্তু ইউনিভার্সের আন্ডারে আসছেন, তার সাথে কানেক্ট করছেন, এবং তোমার মানুষটি তোমাকেই ভবিষ্যতে চুজ করছে। যদি ওনার জীবনে অন্য কোনো চুজ ছিল তাহলে উনি কিন্তু তোমাকেই চুজ করছেন, বা অন্যান্য চুজ বলতে শুধু মানুষই নয়, উনি যদি ওনার পরিবারকে চুজ করেছিলেন, উনি যদি কোনো দূরের জবকে চুজ করেছিলেন, উনি যদি অন্য কোনো কিছুকে চুজ করেছিলেন তোমাকে, তোমার দিকে না এসে, তাহলে কিন্তু আগামী দিনে উনি তোমাকেই চুজ করছেন। কেন কি তোমার সাথে তার একটা সোল জার্নি রয়েছে, এটা তিনি বুঝতে পারছেন, সোল জার্নি রয়েছে। এবার দেখব যে এখানে কি এসছে। আচ্ছা দেখো, এখানে রিইউনিয়ন, রিকনসিলেশন অবশ্যই হবে, অবশ্যই হবে, এবং তার আগে কি হবে দেখো, এখানে 6 অফ কাপস মানে এখানে, এবং বটম অফ দ্য ডেক লাভার্স, তার নিচে এসছে এম্পারার। তো ডেফিনেটলি এখানে তোমার সাথে ওই মানুষটির রিকনসিলেশন এবং রিইউনিয়ন হবে, এবং দেখো এম্পারার মানে সে কিন্তু, এটা কিন্তু কমিটেড একটা কার্ড। তো এই মানুষটি বললাম রেসপন্সিবিলিটি, ইনি কিন্তু এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নেবেন, তোমাকে চুজ করবেন, তোমার দিকে আসবেন, এবং সম্পর্কটা আবার খুব মিষ্টি একটা সম্পর্ক তোমাদের মধ্যে শুরু হবে। এবং যেটা রিলিজ হচ্ছে এখান থেকে, এই দেখো এই মানুষটিকে কিন্তু, এই তোমার যে মানুষটি, ইনি কিন্তু ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা কার্ডেও বেরিয়ে এসছে, টাওয়ার মোমেন্ট, হ্যানা ত্যানা অনেক কিছু, 10 অফ সোর্স, 3 অফ সোর্স, অনেক কিছু উনি ঝেলছেন। তো ওনার কিছু কর্মা রিলিজ কিন্তু হচ্ছে, তোমার সাথে যে কর্মাটা করেছে, বা উনি পাস্ট লাইফে কিছু কর্মা করেছেন, যাই কিছু উনি করে থাকুন, এটা কিন্তু ওনার কর্মা, এটা ওনাকে নিতে হবে, এই জার্নিটা কিন্তু ওনার। তুমি কিন্তু এখানে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, তুমি শুধু পজিটিভ কোনো ভাইব্রেশন এনার দিকে সেন্ড করতে পারো। তোমার মানুষটিকে কিন্তু এখনও সারভাইভ করতে হবে। দেখো এই কার্ডটা আমি আজকেই না কবে যেন ব্যাখ্যা করেছি যে এটা সারভাইভ করার কার্ড, হ্যাঁ, প্রবলেমের থেকে সারভাইভ করার কার্ড।
তো ওনাকে কিন্তু সারভাইভ করতে হবে। ওনার মধ্যে প্রচণ্ড রিগ্রেট আছে, এই রিগ্রেট নিয়েই কিন্তু ওনাকে সারভাইভ করতে হবে। এই টক্সিক ওনার মধ্যে যে টক্সিসিটি রয়েছে, বা যদি উনি কোনো টক্সিক সাইকেলের রয়েছেন, সেটাকে ওনাকে এন্ড করতে হবে। সারভাইভ উনি করবেন, দেন কিন্তু উনি তোমার কাছে আসবেন। এখানে কিন্তু প্রসেসিংয়ের সময় লাগবে বাবু, প্রসেসিংয়ের সময় লাগবে। আমি একটু দেখে নেব যে কতদিন সময় লাগতে পারে, কতদিন সময় লাগতে পারে এই রিইউনিয়নটা হতে বা রিকনসিলেশনটা হতে, বা এই সম্পর্কটা মিষ্টি, এই যে সুন্দর 6 অফ কাপস, লাভার্স, এরকম মিষ্টি সম্পর্কটা আবার পরিবর্তিত হতে কতদিন সময় লাগতে পারে। রিকনসিলেশন তো হচ্ছে, কিন্তু কত দিনের মধ্যে হচ্ছে। এই ডার্ক অফ দ্য সোল নাইট আমার ভিউয়ার্সের পার্সনের কতদিন আর চলবে, আমার ভিউয়ার্সের পার্সনের আর কতদিন চলবে এই ডার্ক অফ দ্য সোল নাইট, সবটা রিলিজ করতে আর কতদিন সময় লাগবে। আচ্ছা, কতদিন সময় লাগবে এই রিইউনিয়ন রিকনসিলেশনটা হতে, আমার ভিউয়ার্সদের রিইউনিয়ন রিকনসিলেশন বা সম্পর্কটা সুন্দর হতে আর কতদিন সময় লাগতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর কতদিন সময় লাগতে পারে প্লিজ দেখাও। আচ্ছা, নভেম্বর মাস ইম্পর্টেন্ট, নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ ইম্পর্টেন্ট। এছাড়াও নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস ইম্পর্টেন্ট আগামী, এবং এছাড়াও 10 দিন থেকে 10 সপ্তাহ থেকে 10 মাস, 2 সপ্তাহ থেকে 2 মাস, এবং 8 সপ্তাহ থেকে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু এই সম্পর্কে কিন্তু রিকনসিলেশন হবে, কিন্তু সময় লাগবে। এনাকে এখনও কিছু রিলিজ করার বাকি আছে, টক্সিক কিছু সাইকেল বা ওনার নিজের কিছু টক্সিক বিহেভিয়ার এখনও কিন্তু রিলিজের প্রয়োজন আছে, সেটা ওনাকে আগে রিলিজ করতে হবে, তবেই কিন্তু এই কমিটমেন্টটা দেওয়ার জায়গায় উনি আসবেন। উনি যদি কমিটমেন্ট দেবেন, তাহলে কমিটেড হওয়ার জন্য নিজেকে তো স্টেবল হতে হবে। তো এই টক্সিক সব কিছুকে শেষ করে তবেই উনি কিন্তু কমিটেড হবেন তোমার সাথে আগামী দিনে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।